নতুন বর্ষ 1446-এর আজ পহেলা মুহররম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এবং ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই দিনেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রওজায়ে আতহারের একেবারেই পাশে চিরতরে সমাহিত করা হয়েছে এবং পৃথিবী থেকে তার বিদায়ের মাধ্যমে এমন ভাবে ফিতনার এক দরজা খুলে গিয়েছে যে দরজা কিয়ামতের আগে আর কখনো বন্ধ হবে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সাহাবীদের সামনে জিজ্ঞাসা করলেন, ফিতনার ব্যাপারে তোমাদের কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে মুখস্থ রেখেছে বলো দেখি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি বলবো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় আ'লামুন নাস বিল ফিতান, ফিতনার ব্যাপারে সবচাইতে বড় জ্ঞানী। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বড় খুশি হয়ে গেলেন। তিনি তাকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, তুমি তো বড় সাহসী, ঠিক আছে তুমি বলো ফিতনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিতনাতুর রাজুলি ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আহলিহি তুকাফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকা ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। মানুষ তার ব্যক্তিকেন্দ্রিক যে ফিতনাগুলোতে নিপতিত হয়, তার পরিবার তার আত্মীয় স্বজনদের দ্বারা যে ফিতনাগুলোকে নিপতিত হয়, নেক আমলের দ্বারা, সেটা নামাজই হোক, দান সদকাই হোক, সৎ কাজের আদেশই হোক, অসৎ কাজ থেকে নিষেধই হোক, এগুলোর দ্বারা সেই পাপগুলো আল্লাহ তাআলা মোচন করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে এই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করি নাই। গুনাহ তো ফিতনা, একজন মানুষ নিজের স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে পাপে জড়িয়ে যাওয়া, সেটাও তো ফিতনা। আমি তোমাকে এই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করি নাই। সহিহ বুখারীর হাদিস। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি সেই ফিতনা সম্পর্কে আল্লাতী তামুজু কামাউজিল বাহর, সমুদ্রের ঢেউগুলো যেভাবে একের পর এক এসে তীরে আছড়ে পড়তে থাকে, এই ফিতনাগুলোর অবস্থাও এতটা ভয়াবহ হবে, এগুলো উম্মতের উপর একের পর এক আছড়ে পড়তে থাকবে। এই ভয়াবহ ফিতনাগুলো সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা নিয়ে আপনাকে দুশ্চিন্তিত হতে হবে না, কারণ আপনার মধ্যে আর এই ভয়াবহ ফিতনার মধ্যে একটা রুদ্ধ দরজা, একটা বন্ধ দরজা রয়েছে। সুতরাং আপনাকে এত বড় ভয়াবহ ফিতনা নিয়ে চিন্তিত হতে হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা তবে তুমি আমাকে বলো, দরজা বন্ধ রয়েছে এটা তো বুঝলাম, সেই দরজা কি খুলে যাবে নাকি দরজা ভেঙে যাবে? কারণ খুলে গেলে সহজেই লাগানো যাবে, কিন্তু ভেঙে গেলে আর যদি সমুদ্রের ঢেউয়ের মতো ফিতনা একের পর এক আছড়ে পড়তেই থাকে আর পড়তেই থাকে, দরজা নতুন করে আবার কখন ঠিকঠাক করবে, বড়ই চিন্তার বিষয় হবে। তিনি বললেন, না দরজাটা খুলবে না, বরং দরজাটা ভেঙে যাবে। হাদিসের মূল অংশ এতটুকুই। পরবর্তীতে বর্ণনাকারীরা বলেন যে আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম যে আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন না কেন, তিনি কি আদৌ বুঝতে পেরেছেন কিনা যে সেই দরজা আসলে কোন দরজা? তিনি বললেন, আমার জিজ্ঞাসা করা লাগবে না, যেমনি ভাবে আমি জানি যে দিনের পরে রাত আসবে, একইভাবে ওমরও বুঝতে পেরেছিলেন যে এই দরজা অন্য কেউ না, এই দরজা হলেন তিনি নিজে। তো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও জানিয়ে গিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থাকবেন সাহাবীদের জন্য রক্ষা কবচ হয়ে থাকবেন, আর সাহাবীরা দুনিয়াতেও যতদিন থাকবে গোটা উম্মতের জন্য রক্ষা কবচ হয়ে যাবে। নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন আকাশের নক্ষত্রের সঙ্গে, যতদিন পর্যন্ত এই নক্ষত্রগুলো থাকবে দুনিয়া স্বাভাবিক থাকবে, যেদিন নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে সেদিনই মহাপ্রলয় সংঘটিত হবে, কিয়ামত চলে আসবে। তো সব সাহাবীর অস্তিত্ব যেমনি ভাবে উম্মতের জন্য রক্ষা কবচ, তাদের মধ্যেও এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগ পর্যন্ত সময়টা উম্মতের জন্য সবচাইতে বড় আলোকিত সময়, সবচাইতে স্বাচ্ছন্দ্যপূর্ণ সময়। কারণ তারপর এমন এক ফিতনা শুরু হয়েছে যে ফিতনা শিকার হয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ হতে হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ হতে হয়েছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকেও শহীদ হতে হয়েছে। আপনি বলতে পারেন শহীদ তো ওমরকেও হতে হয়েছে, হ্যাঁ ওমরকেও হতে হয়েছে, কিন্তু এই শাহাদাত আর পরের শাহাদাতগুলোতে পার্থক্য আছে। পরের শাহাদাতগুলো এসেছে এমন মানুষদের দ্বারা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নামাজের আজান হলে তারাও নামাজের কাতারে এসে দণ্ডায়মান হয়। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হয়েছে এক আগুন পূজারীর হাতে, অগ্নি পূজারীর হাতে, কাফের মুশরিকের হাতে। যার কারণে তিনি যখন পরবর্তীতে জিজ্ঞাসা করেছিলেন তার জ্ঞান ফিরে পাওয়ার পর, প্রথমে তো বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, পরবর্তীতে জ্ঞান ফেরার পর জিজ্ঞাসা করেছিলেন আমার উপর আঘাতটা কে এনেছে? তাকে বলা হলো অমুক আগুন পূজারী যার নাম আবু লুলুআ ফাইরুজ, সে আপনার উপর অ্যাটাক দিয়েছে। তিনি তখন বললেন আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, কারণ আমার উপর এমন কোন ব্যক্তি আঘাত করে নাই যে
আল্লাহকে জীবনে একটা সেজদা দিয়েছে, তার মানে কিয়ামতের দিন তার সেজদা আমার বিরুদ্ধে দাঁড়াবে এই ভয় নাই, ও তো এমনিও কাফের অমনিও কাফের, এটার জন্য আমি আল্লাহর কাছে আলাদা শুকরিয়া আদায় করি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে আছে। তার মানে যেটা ঘটেছে পরবর্তীতে সেটার ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল তার জামানায় করে গিয়েছেন। কিভাবে? একদিন উহুদ পাহাড়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তখন তার সঙ্গে তিনজন সাহাবী ছিলেন। একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়জন ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয়জন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ফারাজাফা বিহিম, হাদিসের শব্দ, তখন পাহাড় তাদেরকে নিয়ে কাঁপতে শুরু করলো, যেটাকে আমরা সহজে বলতে পারি ভূমিকম্প হলো। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মোবারক দিয়ে পাহাড়ের মধ্যে আঘাত করে বললেন, উসবুত উহুদ, হে উহুদ পাহাড় তুমি থেমে যাও, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। আরে উহুদ, তুমি কি জানো আজ তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। এখন নবীকে দাঁড়িয়ে আছে সেটা তো সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে দাঁড়িয়ে আছে এটাও সকলে জানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মানুষ বাকি আর দুইজন, আর আল্লাহ রাসূলের শব্দও হলো আর দুজন শহীদ। তাহলে এই হাদিসটা যার কানে একবার ধ্বনিত হয়েছে তার তো আর বুঝতে বাকি থাকে না যে শাহাদাত তার নসিবে জুটবেই জুটবে। এজন্য সহিহ বুখারীতে হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন নিয়মিত আল্লাহর কাছে, ওয়াকালা ওমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার কাছে চাই তুমি আমাকে তোমার রাস্তায় শহীদের মৃত্যু দান করো। বিশেষ করে ইতিহাসের বর্ণনায় আছে শেষ জীবনে গিয়ে তিনি শাহাদাতের জন্য একেবারে দেওয়ানা হয়ে গিয়েছিলেন। সর্বশেষ যেই হজ তিনি করেছেন, হজ থেকে ফেরার পথে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি, আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে, সুতরাং এই বার্ধক্যের কারণে খেলাফতের দায়িত্বে অবহেলা প্রকাশ পাওয়ার আগেই তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমাকে শাহাদাত দান করো আর তোমার রাসূলের শহরে মরণও দান করো। একসঙ্গে দুইটা, শাহাদাতও চাই আর মৃত্যুটা মদিনায় হোক এটাও আমি চাই। পাশে একজন দাঁড়িয়ে ছিল, সে বলল, ইয়া আমিরুল মুমিনিন, এটা কিভাবে সম্ভব? মদিনা তো ইসলামী রাষ্ট্রের রাজধানী, এখানে কাফের মুশরিকের সঙ্গে যুদ্ধ হবে, আপাতত আমরা এই সম্ভাবনা দেখি না। আপনি যদি শহীদ হতে চান থাকবেন যুদ্ধের ময়দানে, আর যুদ্ধের ময়দান হবে মদিনার বাইরে, তো সেখানে যদি আপনার মৃত্যু হয় শাহাদাত তো হবে, কিন্তু রাসূলের শহরে মৃত্যু হচ্ছে না। আর রাসূলের শহরে যদি মৃত্যু হয় তাহলে মদিনায় স্বাভাবিকভাবে তো মনে হচ্ছে না যুদ্ধ হবে, সুতরাং আপনার শাহাদাতের সুযোগও দেখছি না। তো দুই বিপরীত জিনিস একসঙ্গে আবার জমা করেন কিভাবে? তিনি বললেন, আল্লাহ যদি চান তাহলে এটাই হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা তার দোয়া ঠিকই কবুল করেছেন, শাহাদাত নসিবে জুটেছে, এবং সেই শাহাদাত বাইরে কোথাও না, এই মদিনার মধ্যেই জুটেছে। এই ওমর তো সেই ওমর যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা জাতির মধ্যে কিছু মুহাদ্দিস থাকে, এই উম্মতের মুহাদ্দিস হলো এই ওমর। আপনি বলবেন মুহাদ্দিস তো চিনি, যারা হাদিস পড়ায়, মুহাদ্দিস আবার কি জিনিস? এর ব্যাখ্যা হাদিসের মধ্যেই আছে। আরে মুহাদ্দিস মানে হলো তাতাকাল্লামুল মালাইকাতু আলা আলসিনাতিহি, তার জবান দিয়ে ফেরেশতা কথা বলে। তার জবান দিয়ে ফেরেশতা কথা বলে মানে কি? এর ব্যাখ্যায় ফাথুল বারি বা যে কোনো হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো এই সংশ্লিষ্ট খুলে দেখেন, এটাই পাবেন যে তার ঈমানি হালত এতটা মজবুত থাকে। ফেরেশতাদেরও দুইটা পরিষদ আছে, উচ্চ পরিষদ, নিম্ন পরিষদ। আল মালাউল আলা বলা হয় উচ্চ পরিষদকে। তো সেই ফেরেশতাদের উচ্চ পরিষদে যারা আছে তাদের সঙ্গে তার হৃদয়ের এমন গভীর নিবিড় সুদৃঢ় বন্ধন থাকে যে কথা তো তার মুখ থেকে বের হয়, কিন্তু ফেরেশতাদের সেই মহাব্বতের কারণে অন্তরে এমন বার্তা আসতে থাকে, তার জবান দিয়ে এমন কথা বের হয় পরবর্তীতে যেটা হুবহু কোরআনের আয়াতে গিয়ে পরিণত হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাদিস আছে, তিনবার এমন হলো তিনি যেই বাক্য বললেন পরবর্তীতে হুবহু সেই বাক্যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। প্রথমে তিনি বললেন তার কথা, নিজের ব্যক্তিগত কথা বললেন আরবি ভাষায়, তাদের ভাষায় যেহেতু আরবি, পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল হলো, দেখা গেল হুবহু সেটাই এসেছে। এমনকি বহু সিদ্ধান্তের ক্ষেত্রেও আপনারা যারা ইতিহাস পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর যুদ্ধের ইতিহাসটা অন্তত জানেন যে বদর যুদ্ধে যে 70 জনকে রাসূল বন্দী করে এনেছিলেন, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ চেয়েছিলেন। এক পরামর্শ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর এক পরামর্শ দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের আলোকে, কিন্তু কোরআন নাজিল হয়ে গেল ওমর ঠিক যেভাবে বলেছেন হুবহু সেভাবে। তাহলে এই গুণটা যার ভেতরে থাকে তাকে বলা হয় মুহাদ্দিস। এর ব্যাখ্যা অন্য হাদিসে এভাবে এসেছে, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবি, আল্লাহ তাআলা ওমরের জবান এবং ওমরের হৃদয়ের
মধ্যে হককে স্থাপন করে দিয়েছেন। মানে এই দিলের মধ্যে যে চিন্তা আসে সেটাই হক, এই জবানের মধ্যে যেটা বের হয় সেটাই হক। আর হবেই না কেন? আল্লাহর নবী তো তাকে চেয়ে নিয়েছিলেন ইসলামের বিজয়ের জন্য। আপনার ইতিহাস সকলে জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির বয়ান শুনতে নবীর মজলিসে আসেন নাই, তরবারি নিয়ে বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে। এখন নবীকে পাবেন কোথায়? শুনতে পেয়েছেন আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআন শিখান, হাদিস শিখান, ইসলামের যতটুকু বিধান এসেছে সেগুলো তিনি শিখান। তো মক্কার কুরাইশদেরকে বললেন, তোমরা কিছু সময় অপেক্ষা করো, আমি যাচ্ছি, আমি মুহাম্মাদের কল্লা এনে তোমাদের কদমে লুটিয়ে দেব। তো বের হলেন আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য। মাঝের ঘটনা সকলের জানা। একজনের তথ্য অনুসারে চলে গেলেন নিজের বোনের বাসায়, সেখানে গিয়ে বোনকেও পিটালেন আর ভগ্নিপতিকেও, তার বোনের জামাইকেও পিটালেন। সব জুলুম নির্যাতন শেষে আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন, এই যে সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করলেন, আর সেই ঈমানের এমন ফল প্রকাশ হলো, সাহাবীরা বলেন ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে সেদিন হকের বিজয় হতে শুরু করেছে। আগে নামাজ পড়তাম লুকিয়ে, এখন নামাজ পড়ি আমরা প্রকাশ্যে বাইতুল্লাহর চত্বরে এসে। কেন? কারণ আল্লাহর নবী দোয়াই করেছিলেন এভাবে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। হে আল্লাহ, এই যে দুইটা মানুষ, একজনের নাম আবু জাহাল আর একজনের নাম ওমর। আবু জাহাল হলো তার উপনাম, মূল নাম হলো আমর, মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম, তো বলা হয় আমর বিন হিশাম। তো আল্লাহ একদিকে আছে আমর বিন হিশাম, সেও মক্কার নেতা, আর আরেকদিকে আছে তরুণ নেতা ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, দুইজনই কাফের, কিন্তু এই দুইজনের মধ্যে তুলনামূলকভাবে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে বিজয়ী করো। দোয়া কি? আল্লাহ তারে নামাজি বানাও, তাকে ইমানদার বানাও, তাকে হেদায়াত দাও, তাকে মুসলমান বানাও, এগুলো না। আইজ্জাল ইসলাম, আল্লাহ ইসলামকে ইজ্জত দাও, ইসলামকে বিজয় দাও, ইসলামকে প্রতিষ্ঠিত করো। তা আল্লাহর নবী যাকে চেয়ে নিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য, তার হাতে বিজয় আসবে না তো কার হাতে বিজয় আসবে? এজন্য ইতিহাস পড়লেও দেখবেন খুলাফায়ে রাশিদিনের মধ্যে যার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় এসেছে তার নামই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার চাইতে লম্বা সময়ও যারা শাসন করেছেন কিন্তু তার চাইতে বেশি বিজয় করতে পারেন নাই, কারণ পরবর্তীতে ইন্টারনাল ফিতনায় এত বেশি বেড়ে গিয়েছিল, এগুলো সামাল দিতে দিতে জীবন শেষ হয়ে গিয়েছে। বাইরে ইসলামের পরিসর খুব বেশি বৃদ্ধি করা সম্ভব হয় নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে জান্নাতি, আল্লাহর নবী একাধিকবার এই সুসংবাদ দুনিয়াতে বসেই তাকে শুনিয়েছেন। একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, হয়তো অনেকেই জানেন, আল্লাহর নবী এক বৈঠকে 10 জনকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, নাম ধরে ধরে। আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ। যেই 10 জনকে একত্রে আমরা চিনি আশারায়ে মুবাশশারা নামে, ইসলাম সম্পর্কে যাদের মৌলিক পড়াশোনা আছে শব্দের সঙ্গে পরিচিত থাকার কথা। আশারা মানে 10, মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। তো যেই 10 জনকে একসঙ্গে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসে তো আছেই, আলাদা আরেক হাদিস, সেটাও বুখারীতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাগানের মধ্যে ছিলেন, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে অনুমতি চাইলেন। তো যিনি পাহারায় ছিলেন তিনি রাসূলের কাছে গিয়ে অনুমতি এনে দিলেন। আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি কি আবু বকরকে বলবা যে নবী ভিতরেও আসতে বলেছেন আর এই সুসংবাদও গ্রহণ করতে বলেছেন যে তুমি জান্নাতি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, নবী তার ব্যাপারেও বললেন ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তাকে বাগানে ঢোকার অনুমতিও দাও, জান্নাতের খুশখবরিও শুনিয়ে দাও। তো সে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনের কথা, যেহেতু সময় কম এজন্য অল্পতেই মূল ধারণাটা দিয়ে দিচ্ছি। শেষ জীবনের কথা, এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। জুমার দিন জুমার খুতবায় তিনি দাঁড়িয়ে বললেন মানুষদেরকে, তার খুতবার মধ্যেই, যে তোমরা শোনো, আমি স্বপ্নে দেখেছি একটা মোরগ আমাকে 3 বার ঠোকর দিয়েছে। ইন্নী রাআইতু দীকান নাকারানি সালাসা নাকারা, এই স্বপ্নটা আমি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যাও আমি করেছি। কি ব্যাখ্যা? ওয়ামা আরাহু ইল্লা হুদুরা আজালি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার মৃত্যু আমার একেবারেই নিকটে চলে এসেছে। তাহলে স্বপ্নে কি দেখলেন? যে একটা মোরগ তাকে ঠোকর দিয়েছে। কয়বার? 3 বার। পরবর্তীতে বাস্তবে ঘটনা এভাবেই ঘটেছে, তো একটু পরেই সেটা আমরা বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। তো তিনি একদিকে সুসংবাদ, একদিকে তার দিক থেকে সুসংবাদ, কারণ তিনি সারা জীবন যে শাহাদাতের দোয়া করে আসছেন, যে শাহাদাতের তামান্না করে আসছেন, স্বপ্নেও তিনি সেটা দেখে
দেখেছেন। ইতিহাসে এমনও আছে যে আরো একাধিক সাহাবীও কাছাকাছি ধরনের স্বপ্ন দেখেছেন, যেখান থেকে এই বার্তা বের হয়। আর কাব আহবার রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি এসে তাকে বললেন যে শুনুন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি বেশি দিন বাঁচবেন না, আপনার মাত্র 2-3 দিন হায়াত আছে, এর মধ্যেই হয়তো আপনার কাছে মৃত্যু চলে আসবে। মানে চারদিক থেকে মোটামুটি মৃত্যু যে তার অনেক নিকটে, এর বিভিন্ন আলামত তার সামনে চলে এসেছে। তো ওই সময় একদিকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতাগুলো গুছিয়ে নিচ্ছেন, কিভাবে পরবর্তীতে কি হবে না হবে এগুলো গোছাচ্ছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন, এক যুবক এসে তাকে অনেক সুসংবাদ শোনাচ্ছিল, আরে আপনি তো সেই যিনি আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করেছেন, আল্লাহর নবী আপনার জন্য বিশেষ দোয়া করেছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, আপনি 10 বছর শাসন করেছেন, মুসলমানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ওমর বলেন, তোমার সব কথা ঠিক আছে, তবে আমি এটা হলেই খুশি যে আমার এই সব কিছু কাটাকাটি হবে, লা লি ওয়ালা আলাইয়া, আমার পক্ষেও যাতে না যায়, বিপক্ষেও যাতে না যায়, আমি এটা টেনশনে আমার কোনো একটা কাজের জন্য না জানি জাহান্নামে যাওয়া লাগে। তো যদি খালি কাটাকাটি হয় হাসরের ময়দানে যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমার জাহান্নামের খাতা থেকে আমার নামটা মুছে দিয়েছে, এতেই চলবে। আলাদা করে যদি বড় প্রতিদান না দেয়, শুধু আমাকে মুক্তি দিয়ে দেয়, এতেই আমি মহা খুশি। একদিকে জান্নাতের সুসংবাদ, আর একদিকে কত বড় ভয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে একদিন জিজ্ঞাসা করেছিলেন, হুযায়ফা, আল্লাহর নবী কিন্তু তোমার কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গিয়েছেন, তো আল্লাহর নবীর রহস্যকে আমি প্রকাশ করতে চাই না, সবার নামও আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তুমি শুধু আমাকে এতটুকু বলো, আমি ওমরের নাম সেই মুনাফিকের লিস্টে নাই তো? চিন্তা করতে পারেন, দুনিয়াতে বসে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আলাদা করে অনুমতি চাচ্ছেন যে তুমি শুধু আমাকে এতটুকু ইনফর্ম করো যে আল্লাহর নবী মুনাফিকদের তালিকায় আমার নাম বলে নাই তো? হুযায়ফা বললেন, না আমিরুল মুমিনিন, আপনি কি বলেন, আপনার নাম নবী বলেন নাই। এটা শুনেই তিনি বড় খুশি হলেন। অথচ তার ব্যাপারে ফজিলত বলতে চাইলে 5-6 ঘন্টা আলোচনা করলে আলোচনা শেষ করা যাবে না। কিছু তো আছে ব্যাপক ফজিলত, কিছু আছে সুনির্দিষ্ট ফজিলত। ব্যাপক ফজিলত যেমন তিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন নাকি হন নাই? ইতিহাস যারা পড়েছেন সকলেই জানেন শরীক হয়েছেন। সহিহ বুখারী খুললেই পাবেন বদর যুদ্ধে যারা শরীক হয়েছে সবাইকে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের যা ইচ্ছা তা তোমরা করো, আল্লাহ তোমাদের সব কিছু মাফ করে দিয়েছেন। মানে আল্লাহ তাদের উপর এত খুশি যে তাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আর স্বাধীনতার পর তারা যে গোমরা হবেন না, তারা যে অন্যায় কিছু করবেন না, এটা আল্লাহ তাআলা আগ থেকেই জেনে আছেন। তো একদিকে এমন সুসংবাদ, হুদায়বিয়ার প্রান্তরেও আল্লাহ নবী যে বায়াত নিয়েছিলেন 1400 সাহাবীর থেকে, জিহাদ এবং শাহাদাতের বায়াত, ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য, সেই 1400 জনের মধ্যে কিন্তু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আর কোরআনেও আছে, একাধিক সহিহ হাদিসেও আছে, হুদায়বিয়ার প্রান্তরে নবীর হাতে হাত রেখে যারা বায়াতবদ্ধ হয়েছে তাদের কেউ কখনো জাহান্নামে যাবে না। লা ইয়াদখুলুন নার আহাদুন মিম্মান বায়া তাহতা শাজারা। তাহলে এত এত ফজিলত, আমার ব্যাপারে ফজিলত কি, আপনার ব্যাপারে ফজিলত কি, কোরআন হাদিস আমার আপনার নাম আছে নাকি? তাও তো টেনশন হয় না যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার নাম জান্নাতি লিস্টে অন্তর্ভুক্ত আছে কিনা, জিন্দেগিতেও টেনশন হয় না। অথচ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব নবী যার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই ওমর। শুধু তাই না, তাকে বাতিলও পর্যন্ত এতটা ভয় পেত, নবী বলেন, হে ওমর, তুমি যখন এক রাস্তা দিয়ে চলো, আমি দেখেছি শয়তান আর সেই রাস্তা দিয়ে চলতে পারে না, তুমি চলতে শুরু করলে বেচারা শয়তান ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। তো যদি রাস্তা ছেড়েই অন্য রাস্তা ধরে আর সেই ওমর যদি কোনো বাতিলের উপর হামলে পড়ে, তাহলে সেই বাতিলের অবস্থা কতটা গুরুতর হবে। তো সে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শেষ জীবনের কথা বলছি, যে একদিকে তিনি সবকিছু গুছিয়ে আনছেন যাতে করে তার দুনিয়ার এই জিম্মাদারি কিয়ামতের দিন টেনশনের কারণ না হয়। একটা হাদিস শুনে, আমরা যারা কল্পনা করি মনে মনে যে আমি যদি এই ক্ষমতা পেতাম, এই নেতৃত্ব পেতাম, এই কর্তৃত্ব পেতাম, এই লাইনে অফিসার হতাম, ওই লাইনে কর্মকর্তা হতাম, কতই না ভালো হতো। আল্লাহ নবী হাদিসে জানিয়েছেন, যাদেরকে 10 বা ততোধিক, মানে এর চাইতে বেশি 10 বা ততোধিক লোকের উপর নেতৃত্ব দেওয়া হয়, কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে এমন অবস্থায় তার গলার মধ্যে রশি লাগানো থাকবে, জিনজির লাগানো থাকবে। এরপর যদি সে তার দায়িত্বের হক ঠিকভাবে আদায় করে, খুলে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। আর যদি দায়িত্ব ঠিকভাবে আদায় না করে, সেটা ধরে টেনে হিচড়িয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে দায়িত্ব কি মজার বিষয় না চিন্তার বিষয়? এই কারণে আল্লাহ নবী বলতেন, যে দায়িত্ব চায় আমরা তাকে দায়িত্ব দেই না, আমরা তাকে দায়িত্ব দেই যে নিজের থেকে দায়িত্ব চায় না। কারণ দায়িত্ব এটা চাওয়ার জিনিস না, ভয়ের জিনিস। এবং হাদিসের মধ্যে আছে, চাওয়া ছাড়া যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, আল্লাহ নিজে তার সাহায্যকারী হয়ে যায়। আর কেউ যদি চেয়ে চেয়ে লোভ করে করে কেউ হাসিল করে, তাতে আল্লাহর বরকত থাকে না। মালের ক্ষেত্রেও এটা কথা, শুধু নেতৃত্বের ক্ষেত্রে না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে একবার
নবীজি কিছু মাল হাদিয়া দিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পর্যাপ্ত আছে, আপনি আমাকে না দিয়ে গরিব দুঃখী কাউকে দেন, এর দ্বারা তার অনেক প্রয়োজন পূরণ হবে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ ওমর, একটা কথা মনে রাখবা, মা আতাকা মিন হাযাল মালি ওয়া আনতা গায়রু মুশরিফিন ওয়ালা সাইলিন ফাকবালহু ফাইন্নামা হুয়া রিজকুন সাকাহু আল্লাহু ইলাইক। যেই মাল, যেই সম্পদ তোমার কাছে আসবে, এমত অবস্থায় তুমি সেটা চাও নাই, মানে ভিক্ষাও করো নাই, প্রার্থনাও করো নাই, আবার তুমি সেটার জন্য লোভও করো নাই। হালত দুইটা হতে পারে, অনেক সময় ডাইরেক্ট চাই, অনেক সময় ডাইরেক্ট তো চায় না, তবে ভেতরে ভেতরে লোভ কাজ করে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই দুই গুণ থেকে যেটা মুক্ত হবে, এক নম্বরে তুমি চেয়েও নেও নাই, দুই নম্বরে তুমি এটার জন্য লোভও করো নাই, তবুও তোমার কাছে আসলো, তুমি সেটাকে সাদরে গ্রহণ করো, কারণ এটা হলো বরকতময় এক রিজিক যেটা আল্লাহ তোমার কাছে এনে দিয়েছেন, সুতরাং তুমি সেটা থেকে কেন মুখ ফিরিয়ে নিবা? আর যেটা আসবে এমন ভাবে হয়তো চেয়েছো অথবা মনের মধ্যে লোভ করেছো, তাহলে সেটাকে তুমি নেওয়ার দরকার নেই, দান করে দাও, কারণ এটার মধ্যে আল্লাহর বরকত থাকবে না। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিকে তো খুতবা দিলেন যে 3টা ঠোকর মেরেছে তাকে একটা মোরগ। সেই সময় চলছিল জিলহজ মাস, 23 হিজরি, এখন কত হিজরি? 1446। তো 23 হিজরির জিলহজ মাস চলছে, হজ করে কিছুদিন আগে মাত্র এসেছেন। সারাটা জীবন তো তিনি অনেক ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ ছিলেন, বড় সতর্ক ছিলেন, বড় দূরদর্শী ছিলেন। তাকে বলা হয় আলামুন নাসি বির রিজাল, মানুষের ব্যাপারে সবচাইতে তিনি গভীরভাবে ধারণা রাখতেন, মানে লোক চেনার ব্যাপারে তার সাধারণত ভুল হতো না, এবং আকীদা রক্ষায়ও তিনি এতটা সচেতনতা অবলম্বন করতেন। আপনারা যারা হজে গিয়েছেন জানার কথা, তওয়াফের মধ্যে হাজরে আসওয়াদকে চুমু খেতে হয় না? যদি ভিড়ের কারণে চুমু খেতে নাও পারে, দূর থেকে ইশারা করে হলেও চুমুর বিকল্প হিসাবে একটা দেখানোর চেষ্টা করে, যেটাকে ইস্তিসলাম বলা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তওয়াফ চলাকালে একদিকে হাজরে আসওয়াদকে চুমু তো খাচ্ছেন, আর একদিকে চিৎকার করে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি ওমর বলছি, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি ওমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর, ভিন্ন কিছু না, জাস্ট একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফা, তুমি পাথর হিসাবে কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি আল্লাহর রাসূলকে না দেখতাম তোমার গায়ে চুমু খাচ্ছে, আমি ওমর জীবনেও তোমার গায়ে চুমু খেতাম না। তার মানে চুমু খাচ্ছেন সুন্নাত হিসাবে, পাশাপাশি মুসলমানদের আকীদা ঠিক রাখার জন্য চিৎকার করে ঘোষণাও দিয়ে দিচ্ছেন যে পাথরকে এজন্য চুমু খাচ্ছে না, পাথরের হাতে হায়াত, পাথরের হাতে মওত, পাথরের হাতে বিপদ, পাথরের হাতে মুক্তি, পাথরের হাতে কিছুই না, তাও কেন চুমু খাচ্ছি? রাসূল খেয়েছেন তাই খাচ্ছি, ভিন্ন কোনো কারণ না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার প্রান্তরে যে গাছের নিচে 1400 সাহাবীর থেকে বায়াত নিয়েছিলেন, তিনি লোক পাঠিয়ে সেই গাছটাও কেটে ফেলেছেন, এমন ভাবে গাছটাকে সেখান থেকে সরিয়েছেন, পরবর্তীতে মানুষ গিয়ে বুঝতেই পারছিল না আসলে সেই গাছ কোন গাছ। কেন? কারণ তিনি দেখছিলেন অনেকে সেই গাছটারই এখন ডাইরেক্ট পূজা তো শুরু করে নাই, কিন্তু এমন এমন কাজ শুরু করেছে যেটা পরে পূজার দিকে যেতে পারে। কেউ গিয়ে সেখানে নামাজ আদায় করছে, কেউ গিয়ে তার মাটি আনছে, কেউ গিয়ে ভিন্ন ভিন্ন কাজ করার চেষ্টা করছে, অনেকে গিয়ে নিজের অন্তরের আকাঙ্ক্ষাগুলো সেখানে গিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করছে, যেমনটা বাংলাদেশেও হয় কয়দিন পরে পরে, কোন জায়গায় কোন গাছ কথা বলে, কোন জায়গায় কোন গাছ কি করে, আর পুরো বাঙালি জাতি হুমড়ি খেয়ে পড়ে। মনের মানুষকে কাছে পেতে হবে, ব্যবসায় উন্নতি করতে হবে, অমুক চাকরি পেতে হবে, স্কলারশিপ পেতে হবে, ভিসা পেতে হবে, ব্যাস এখন গিয়ে ডাইরেক্ট পূজা গিয়ে শুরু করে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এতটা দূরদর্শী ছিলেন, গাছে কেটে ফেলেছেন যে এবার তোরা যা, কোন জায়গা থেকে তোরা কি করবি কর। কেন? আল্লাহর নবীর বরকতে তিনি কি বিশ্বাসী না? হ্যাঁ বিশ্বাসী। বরকতের জায়গায় যতক্ষণ থাকে ভালো, তো বরকত যদি পূজার দিকে মোড় নেয় তাহলে মোটেও ভালো না, বরং সেটা ঈমান হুমকির মুখে ফেলার কারণ। ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন, অনেকে জানেন। যুদ্ধের ময়দানে তিনি খবর পাঠিয়ে দিলেন যে আমার এই চিঠি তোমার কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে, হে খালিদ, তুমি সেনাপতির পদ থেকে তুমি সরে যাবা, আর আমি যাকে নতুন আমির বানিয়ে পাঠালাম তাকেই সেনাপতি বলে ঘোষণা দিয়ে দিবা। এই যুগে হলে সেখানেই হয়তো বিদ্রোহ হয়ে যেত, এত বড় সাহস। কারণ খালিদ বিন ওয়ালিদের চাইতে পৃথিবীর ইতিহাসে বড় সেনাপতির নাম ইসলামের ইতিহাসে আপনি তো একজনও বলতে পারবেন বলে মনে হয় না। আল্লাহর তরবারি বলে যিনি খ্যাত সাইফুল্লাহ, তো সেই খালিদ রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব থেকে সরিয়ে দিচ্ছেন। আল্লাহর বান্দার এমন উদারতা, চিঠি আসার সঙ্গে সঙ্গে তিনি তার দায়িত্ব থেকে নিজেই সরে গেলেন, যাকে আমির বানিয়ে পাঠিয়ে
পাঠিয়েছেন তাকেই তিনি আমির বলে ঘোষণা দিলেন। এরপর সাধারণ একজন কর্মী হয়ে তার নেতৃত্বে লড়াই চালিয়ে গেলেন। সরেও যান নাই, গীবতও করেন নাই, সমালোচনাও করেন নাই, কর্মী হয়ে লড়াই চালিয়ে গেলেন। লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনি কি খালেদকে যোগ্য মনে করেন না? যদি যোগ্যই মনে করেন দায়িত্ব থেকে কেন সরালেন? মানুষ তো যোগ্যদেরকে হাতছাড়া করতে চায় না, প্রয়োজনে স্যাক্রিফাইস করে, তবুও যোগ্যদেরকে হাতছাড়া করতে চায় না। তিনি বললেন, আরে যোগ্যতা আমি অবশ্যই মনে করি, নবী যাকে যোগ্য মনে করেছে আমি মনে করব না কোন দুঃখে। তবে আমি তাকে সরিয়েছি মুসলমানের ঈমান বাঁচানোর জন্য, কারণ মানুষ ভাবতে শুরু করেছে খালেদের হাতেই বিজয় আছে, খালেদ যেখানে নামবে বিজয় তার আসবেই আসবে, সে নিজেই মনে হয় বিজয়ের মালিক। তো একজন মুসলমানের ঈমান যদি বরবাদ হয়, কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার দায়িত্ব খালি মুখে খাবার পৌঁছে দেওয়া না, আমার দায়িত্ব খালি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করানো না, বরঞ্চ মানুষের ঈমান হেফাজতের দায়িত্ব, আকীদা হেফাজতের দায়িত্ব আমার। তো মানুষ যাতে ভুল আকীদায় লিপ্ত না হয়, এজন্য সাময়িক এই কাজটা আমি করলাম, স্থায়ী কোনো সিদ্ধান্ত না। আজকাল তো দুনিয়ায় যাদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব এবং কর্তৃত্ব দেন, এই লাইনে মনে হয় সবচাইতে বেশি গাফিল, যে মানুষের ঈমান আকীদার কি হবে না হবে, যার কারণে তাদের কাছে শিরিকের ব্যাপারেও সেন্সিটিভিটি থাকে না, বেদাতের ব্যাপারেও তাদের কাছে চিন্তার কোনো বিষয় থাকে না। এমনকি যদি বারবার বোঝানো হয় যে এই কাদিয়ানি, এই হিজবুত তাওহীদ, এই মাজার পূজারি, এই এরা হলো উম্মার ঈমানের জন্য হুমকি, আলাদা কোনো সিরিয়াসনেসই কাজ করে না, যে এগুলো মোল্লা মুন্সিদের দায়িত্ব, হুজুরদের দায়িত্ব, বাস তারা মাইক দিয়ে বলবে, এতেই খতম। অথচ কিয়ামতের দিন আল্লাহ সবাইকে সাধ্য অনুপাতে কিন্তু প্রশ্নটা করবে। যার ক্ষমতা ছিল তাকে ক্ষমতা নিয়ে প্রশ্ন করবে, যার জবান ছিল তাকে জবান নিয়ে প্রশ্ন করবে, যার কিছু ছিল না তাকে তার দিল নিয়ে জিজ্ঞাসা করবে, অন্তরে ঘৃণা করেছিলি কিনা, অন্তর দিয়ে তার বিরুদ্ধে পরিকল্পনা করেছিলি কিনা। আর হাদিসে আছে এটাই ঈমানের দুর্বল স্তর, মানে এই তিন স্তরের বাইরে ঈমানের কোনো স্তর নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সারাটা জীবন তো উম্মার জন্য বহুত কিছু করে গেলেন, তো শেষ জীবনে এসে যেই সময়ের এই ঘটনা তিনি খুতবাও দিলেন, এরপর একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে আবু লুলুয়া ফাইরুজ নামে এক অগ্নিপূজক বুঝেন তো, যারা আগুনের পূজা করে, বাংলায় জরাথুস্র বলে, এক আগুন পূজারী হঠাৎ করে তাকে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমার উপরে আমার মনিব মাত্রাতিরিক্ত কর আরোপ করে রেখেছে। এর আগের ঘটনাটার সাথে এটার একটা সম্পর্ক আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিয়েছিল, তোমরা ইহুদি এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিবা, এখানে যাতে তারা থাকতে না পারে। তো আল্লাহর রাসূল যেটা জানিয়ে গিয়েছিলেন, ওমর তার জামানে এসে এই সিদ্ধান্ত কার্যকর করলেন, খায়বার থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করলেন, আরো যেখানে যেখানে আরব উপদ্বীপের মধ্যে ইহুদি মুশরিকরা ছিল তাদেরকে বের করে দিলেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছেন। পাশাপাশি শাম এবং মিসর, শাম মানে সিরিয়া অনেকে অনুবাদ করে, ভুল অনুবাদ। তৎকালীন শামের মানচিত্র যদি সামনে রাখেন তাহলে সিরিয়াও আসবে, ফিলিস্তিনও আসবে, জর্ডানও আসবে, মানে বর্তমানের বিবেচনায় তিন দেশ, তৎকালীন বিবেচনায় এক শব্দে সেটাকে বলা হয় শাম। তো অনেকেই বাংলা অনুবাদ করতে গেলে শামের অনুবাদ লেখে সিরিয়া, এটা ভুল, কারণ শামের মধ্যে এই ফিলিস্তিনও আছে এবং এই শামকে কেন্দ্র করে কিয়ামত পূর্বই অনেকগুলো হাদিসের কথা উঠে এসেছে। কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষও গিয়ে একত্রিত হবে এই শামে। তো এখন সেই শাম থেকে, মিশর থেকে বাইজেন্টাইনদেরকেও তিনি উচ্ছেদ করেছেন এবং তার সিদ্ধান্ত ছিল এই রাজধানী মানে মদিনার মধ্যে কোনো অমুসলিমকে আনা যাবে না, দাস হিসাবেও না। দাস বুঝেন তো, যে গোলাম, এখন তো আর গোলামবাদীর যুগ নাই, যে গোলামবাদী হিসাবে মদিনা ইসলামী রাষ্ট্রের দারুল খিলাফা রাজধানী, এই রাজধানীর মধ্যে নিরাপত্তার খাতিরে কোনো অমুসলিমকে রাখা যাবে না, এটাই ছিল তার সিদ্ধান্ত এবং তিনি এই সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে এক এক সময় এক একজন এসে তাকে বিভিন্ন গুরুত্ব বোঝাতে শুরু করেছে। দেখেন, আমাদের তো কাজ দরকার, কাকে দিয়ে কাজ করাবো? গোলামবাদীরে দিয়ে তো মানুষ কাজ করায়। তো এখন গোলাম তো বেশিরভাগই হলো অমুসলিম, কারণ গোলাম মৌলিকভাবে যুদ্ধবন্দীরা। ইসলামের নির্দেশনা হলো যুদ্ধবন্দীদের ব্যাপারে চারটা ফয়সালা করা যায়, এর মধ্যে একটা হলো তাদেরকে দাস হিসাবে রেখে দাও, কারণ জেলখানার জীবন হলো চিড়িয়াখানার মতো, মানবেতর জীবন না, এটা অনেকটা জন্তু জানবের জীবনের মতো, তাদেরকে তোমাদের সঙ্গে মিলিয়ে রাখবা। হ্যাঁ, দাস শুনলে পশ্চিমা কনসেপ্ট যদি আপনার মাথায় আসে তাহলে ঘৃণা জাগবে, ছি দাস কত না জানি খারাপ জিনিস। কিন্তু আমি আল্লাহর নামে কসম করে বলতে পারবো, এই যুগে চাকরিজীবীরা যে অধিকার পায় না, ওই যুগে ইসলামের শাসনের যুগে দাসরা এর চাইতে বহুগুণ বেশি অধিকার পেত। এর চাইতে বেশি অধিকার কি চান? আল্লাহ নবী দাসকে দাস বলেও ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ নবী দাস জায়েদকে বলে ডাকতেন, ইয়া জায়েদ আনতা আখুনা ওয়া মাওলানা, হে জায়েদ তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু। এমনকি আল্লাহ নবী বলেছেন, তুমি খাবা আতঈমুহুম মিম্মা তাতামুন, নিজে যেই খাবার খাবা দাস দাসীকে একই খাবার খাওয়াবা, ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, নিজে যেই মানের যেই কাপড় পরবা দাস দাসীকে ওই
ওই মানের ওই কাপড় পরাবা। আরে আপনার অফিসের স্যার যেই কাপড় পরে আপনাকে ওই কাপড় পরায়, তিনি যেই মানের খাবার খায় আপনার ওই মানের খাবার খাওয়ায়, এটা তো সম্ভব না, কল্পনাও করা যায় না। কিন্তু দাস দাসীর ক্ষেত্রে আল্লাহ নবী সহিহ হাদিসের মধ্যে এই আদেশ দিয়েছেন। তো দাস নিয়ে বলতে চাইলে অন্তত 1 ঘন্টা দরকার যে ইসলামে দাসের যে মর্যাদা দিয়েছে, এটা এই যুগে অনেক স্বাধীন লোক সেই মর্যাদা পাওয়া দূরের কথা, কল্পনা পর্যন্ত করা যায় না। আর জেল জীবনের চাইতে সেই দাস জীবন যে উত্তম ছিল, এটা বলারই অপেক্ষা রাখে না। তবে এই দাস আর পশ্চিমা দাসকে মিলিয়ে ফেললে আবার একসঙ্গে, তাহলে আবার জিনিসটা বোঝা যাবে না। তো অনেকে এসে বলতে চাইলো, আমিরুল মুমিনিন, আমাদের রাষ্ট্রীয় অনেক কাজও তো লাগে, আপনি একটা কাজ করেন, কিছু অমুসলিম দাস রাখার অনুমতি দেন। তিনি প্রথমে সিদ্ধান্ত অনড় ছিলেন, কিন্তু পিরাপিরি বলতে একটা ব্যাপার থাকে। এক হলো স্বেচ্ছায় অনুমতি দেওয়া, আর এক হলো এমন ভাবে মেন্টালি প্রেশার ক্রিয়েট করে যে সেখানে ওই ইমোশনাল ব্ল্যাকমেইল টাইপের, মানে এখানে দিল তো চায় না কিন্তু না দিয়েও পারা যায় না, এমন ভাবে এটা আদায় করে। তো মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তিনি তাকে বলেছিলেন যে একটা দাস আছে আবু লুলুয়া ফায়রুজ, সে অনেক যোগ্য, তাকে দিয়ে অনেক কাজ করা যাবে। কি কি কাজ? যে সে একা মানুষ 3 কাজ একসাথে করে, মানে একাই 3 কাজ সামলাতে পারে। একদিকে সে হলো কাঠমিস্ত্রির কাজ করতে পারে, আর একদিকে লৌহকারের কাজও করতে পারে, আর একদিকে নকশাকারের কাজও করতে পারে। তাহলে 3 কাজ এক লোক, বিরল গুণ না? সবার মধ্যে তো এই গুণ থাকে না। একা সে লৌহকর্মও সামলাবে, কাঠমিস্ত্রির কাজও সামলাবে, নকশাও সে করবে। তো তাকে আনার অনুমতি দেন, তাহলে রাষ্ট্রেরও অনেক ফায়দা হবে। তো দিল তো চাচ্ছিল না, পিড়াপিড়ির কারণে অনুমতি দিলেন। তো সেই আবু লুলুয়া একদিন বলল, হে ওমর, আমার উপর কর বেশি হচ্ছে, একটু ছাড়ের ব্যবস্থা করে দেন না। তিনি বলেন, কত কর তোমার উপর? সে বলল, প্রতিদিন 2 দিরহাম, কোন কোন বর্ণনায় আছে প্রতিদিন 4 দিরহাম। তো তিনি তার পেশাগুলো শোনার পরে বললেন, আরে তোমার যে যোগ্যতার যেই ধরনের কাজ করো, ওটার সঙ্গে তুলনা করলে 2 দিরহাম 4 দিরহাম এটা কোনো করের ক্যাটাগরিতেই পড়ে না, এমনি কম আছে। আমি আবার কিসের কমের জন্য সুপারিশ করব? মনে করেন বাংলাদেশের মধ্যে বড় বড় শিল্পপতি যারা, তার কর আর আমার মতো সাধারণ এক হুজুরের করকে সমান হবে? কোশ্চিনকালেও না। যার ইনকাম যেমন, তার উপর যে কর আরোপ করা হবে সেটাও হবে তেমন। তো জিজিয়া এটা ব্যক্তির অবস্থা দেখে আরোপ করা হয়। তো তিনি বললেন, না, আমি এটা কমার জন্য সুপারিশ করতে পারবো না, আমার কাছে এটা যৌক্তিক মনে হয় না। সুপারিশ করলে তো সে মানবে, কিন্তু এটা আমার কাছে সুপারিশ করাকে যৌক্তিক মনে হচ্ছে না। এতে সে এতটা ক্ষিপ্ত হলো, সে ওমর যাওয়ার পরে মানুষদেরকে বলতে শুরু করলো, শুনেছি ওমর নাকি বড় ইনসাফকারী, বড় ন্যায় বিচারক, তবে ওমরের ন্যায় বিচার আমি ছাড়া দুনিয়ার সবার জন্য প্রযোজ্য। যে ওমরের ন্যায় বিচারের বাইরে একটা কুত্তাও না, যিনি একটা কুকুরকে পর্যন্ত এভাবে দেখেন যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় ফুরাত নদীর তীরে আমার শাসন আমলে না খেয়ে, তাহলে এটার জন্য আমাকে জবাব দিতে হবে। আর আবু লুলুয়া ফায়রুজ সে বলছে, ওমরের ইনসাফ আমি ছাড়া বাকি সবাই পেয়েছে, তাহলে আমার জন্য তার ইনসাফ নাই। সেখানেই সে সিদ্ধান্ত নিল, এই ওমরকে আর জানিয়ে বাঁচতে দেব না। আপনি দুনিয়ার গত 100 বছরের ইতিহাস পড়লেও দেখবেন অনেক পাওয়ারফুল নেতা বা রাষ্ট্রপ্রধানকে হত্যা করে ফেলা হয়েছে সামান্য ব্যক্তি স্বার্থের কারণে। মানে জাতির স্বার্থ না, জনগণের স্বার্থ না, রাষ্ট্রীয় স্বার্থ না, একেবারেই অতি সামান্য ব্যক্তি স্বার্থের কারণে খুন করে ফেলেছে। অথচ একজনের খুনের দ্বারা হয়তো গোটা জাতির ক্ষতি হয়ে গিয়েছে, সেও সেখানে সিদ্ধান্ত নিল খুন করবে। কিভাবে? যেহেতু লৌহকার সে, তার জন্য তো ছুরি টুরি বানানো এমনি সহজ। সে ছুরি বানালো এমন ছুরি যার 2 দিকেই ধার। এমন ছুরি আছে না যে 2 দিকেই ধার। আবার এটাকে আগুনে পুড়িয়ে এর সঙ্গে বিষ মিশালো, মানে আগুনে যখন পুড়ে লাল হয়ে যায় এটাকে বিষের মধ্যে চুবালো যাতে বিষটাও এর সাথে মিশে যায়। কি হবে? কোনোভাবে যদি একটু রক্তের ছোঁয়া পেয়ে যায় তাহলে এটা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে যাবে এবং এক পর্যায়ে বিষক্রিয়ায় মারা যাবেই যাবে। এটা বানানোর পর সে তখন দেখা করলো পারস্যের এক আমির হুরমুজানের সঙ্গে, যেই সময় তার সাথে আর এক খ্রিস্টান নেতাও ছিল। এই 3 জন একটা বৈঠক করলো। সেই বৈঠকে সে তার প্ল্যান এবং পরিকল্পনার কথাও জানালো, আমি চাচ্ছি ওমরকে আর দুনিয়া রাখবো না, জানেই মেরে ফেলবো। তো ওমরের উপর সবাই এমনিই খেপা। ইহুদিরা খেপা, কারণ তাদেরকে আরব উপদ্বীপের বাইরে পাঠিয়েছে। বাইজেন্টাইনরা খেপা, তাদেরকে শাম আর মিশরের বাইরে বের করেছে। আরো অনেকে খেপা, কারণ যে হারে ইসলামের বিজয় যাত্রা সামনে আগাচ্ছে ওরা আর টিকতে পারবে বলে ওদের কাছে মনে হচ্ছে না। তো সবারই ক্ষোভ। তো এখন তারাও তো মহা খুশি, যা ওমরকে বিদায় করা হবে। এই 3 জন যে ষড়যন্ত্রে শরীক ছিল, এর অন্যতম প্রমাণ হলো পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর এক পুত্র, যার নাম সম্ভবত ওবায়দুল্লাহ, সেই 3 জনকে, মানে পরবর্তী 2 জনকেও ডাইরেক্ট খুনি ছাড়া, যেই 2 নেতার নাম বললাম এদেরকেও কি হত্যা করে দিয়েছিল, এ কারণে যে তারা এটা জানতো এবং এতে তাদের নীরব সমর্থন ছিল। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা হলো জিলহজ মাস শেষ হতে মাত্র 4 দিন বাকি। কত হিজরি? 23 হিজরি। সনগুলো মনে রাখবেন। যদি এমন হয় যা দুনিয়ার সবার ইতিহাসে মনে থাকে, খালি নবী আর সাহাবীদের ইতিহাস মনে থাকে না, এটা বড়ই হতাশাব্যঞ্জক আর দুঃখজনক কথা ছাড়া কিছু না। 23 হিজরি, জিলহজ মাস শেষ হতে বাকি মাত্র 4 দিন। দিনটা ছিল মঙ্গলবার।
আজকে হলো সোমবার, দিনটা ছিল মঙ্গলবার। ফজরের নামাজের ইমামতি করার জন্য তিনি আসলেন। শুক্রবার কিন্তু খুতবায় বলেই রেখেছেন সেই যে মোরগের কথা, মোরগ তাকে 3টা ঠোকর দিয়েছে, আর ব্যাখ্যাও তিনি করেছেন মৃত্যু ঘনিয়ে এসেছে। তো ফজরের নামাজে তিনি দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সিস্টেম ছিল, যখন তিনি আসতেন বাইরে থেকে যখন ঢুকতেন, তো যেই যেই কাতার অতিক্রম করে আসতেন ওই কাতারের লোকদেরকেই কাতারগুলো সোজা করিয়ে নিতেন। ইস্তাউ ইস্তাউ এটা বলতে বলতে আসতেন, তোমরা কাতারগুলো সোজা করো। এরপর যখন ইকামত হতো, ইকামত হওয়ার পর আরব দেশে যারা হজ উমরায় গিয়েছেন দেখার কথা, ইকামত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে না। আমাদের বাংলাদেশের সিস্টেম একটু উল্টা আর কি। ইকামত অর্থ হলো দাঁড় করানো, আর আমরা আগেই মানুষকে কথা বলে দাঁড় করিয়ে দিই, সবাই দাঁড়ান, কাতার সোজা করেন, মোবাইল বন্ধ রাখেন, কাপড় টাকনোর উপরে উঠান, এরপর ইকামত শুরু করি। অথচ ইকামত শব্দের বাংলা অনুবাদই হলো দাঁড় করানো। দাঁড় কারে করায়? যে আগ থেকে দাঁড়িয়ে আছে তাকে দাঁড় করানো যায় না, আরে দাঁড় তারই করায় যে আগ থেকে বসে আছে। তার মানে সিস্টেমই হলো এটা, মানুষ বসা থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনবে, মানুষ দাঁড়াতে শুরু করবে। সর্বশেষ হাইয়া আলাস সালাহ বলার আগেই সবার দাঁড়ানো শেষ হবে, এমন যাতে না হয় হাইয়া আলাস সালাহ বলা শেষ কিন্তু এখনো জমিদারের মতো বসে আছে। এরপর যখন ইকামত শেষ, নামাজের তাকবীর দেওয়ার আগে ইমাম দেখে নেবেন যে কাতারগুলো সোজা আছে কিনা। যদি দেখেন না একটু বেশ কম থাকে, আর এটা থাকা স্বাভাবিকও বটে, এই যুগে তো আর যেরকম কাতারে দাগ টাক দিয়ে রাখি, আগের যুগে তো এটা আরো জটিল ছিল। তো তখন বলে নিতেন ইস্তাউ, তোমরা সোজা হও, কাতারগুলো সোজা করো। এরপর নামাজ শুরু করতেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ইস্তাউ বলে আল্লাহু আকবার খালি বলেছেন, কেরাত শুরু করতে পারেন নাই। তার আগেই সেই আবু লুলুয়া ফাইরুজ এসে 3টা আঘাত করলো ছুরি দিয়ে তার শরীরে। স্বপ্নেও দেখেছেন মোরগের 3 ঠোকর, আঘাত করলেন কয়টা? 3টা। 3 নম্বর আঘাতটা লাগলো নাভির নিচে, মানে তলপেটে, এবং সেটা বেশ গভীরে পর্যন্ত পৌঁছে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই অবস্থায়, এখন তিনি তো নামাজে আল্লাহু আকবার বলে ফেলেছেন, ওই অবস্থায় চিৎকার করে উঠলেন যে তোমরা এই কুকুরকে ধরো, সে আমাকে মেরে ফেলেছে। কাতালানি আল কালব, এটা হলো বর্ণনা শব্দ, এই কুকুর এটা আমাকে মেরে ফেলেছে, জলদি তোমরা তাকে ধরো। তবে জামাত ছিল বড়, আমাদের যুগের ফজরের নামাজ না, আমাদের যুগে ফজরে তো শহরে মুসল্লি পাওয়া যায় না, গ্রাম হলো দূরের কথা। ওই সময় ফজরেও মুসল্লি এত বেশি, তিনি যে এত জোরে চিৎকার করেছেন পেছনের লোকেরা শুনতে পারে নাই, তারা আল্লাহু আকবার শুনেছে। এবং পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে অত কিছু জানে না। আল্লাহু আকবার শোনার জন্য তো মুকাব্বির ছিল, মানে তাকবীর হতো, সবাই নামাজে শরীক হতো, কিন্তু এদিকে যে অন্য হত্যাকাণ্ড ঘটে গিয়েছে টের পায় নাই। ওই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেছনে ছিলেন সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু, তাকে টান দিয়ে সামনের কাতারে নিয়ে আসলেন। ইমামের যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, ধরেন উজুই ভেঙে গেছে, নিয়ম কি যে সবাই নামাজ ছাড়ো, নিয়ত ভাঙো? এটা না, বরঞ্চ তার পেছনে যিনি থাকবেন তাকে ইমামতিতে দিয়ে দেওয়া। এজন্য ইমামের পেছনে, বরাবর পেছনে এমন লোকই দাঁড়াতে হয় যিনি যোগ্য। আল্লাহ রাসূল বলেন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের মধ্যে জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারীরা যাতে আমার নিকটে দাঁড়ায়। তো তিনি ওই অবস্থায়, মানে নিজেরা নিয়ে তো টেনশন করার কথা, কিন্তু ওই অবস্থায় আব্দুর রহমান বিন আওফকে টেনে সামনে দিয়ে দিলেন, তুমি নামাজ চালাতে থাকো। তার চিৎকার শুনে কয়েকজন গেল এই আবু লুলুয়াকে ধরার জন্য, কিন্তু সে চোখ বন্ধ করে চালাতে থাকলো ছুরি, যে কপালে যা আছে তা হবে, এখন বাঁচতে চাইলে তাকে অনেকের বিরুদ্ধে লড়াই করতে হবে। তার আঘাত একে একে 13 জনের গায়ে গিয়ে লাগলো, যাদের মধ্যে পরবর্তীতে 7 জনই শহীদ হয়ে গিয়েছিল। ওই সময়ে যখন কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না, পেছন থেকে একজন সাহাবী, তিনি কৌশলের পরিচয় দিয়ে তিনি একটা চাদর ছুঁড়ে ফেললেন তার মাথার উপরে। তো পেছন থেকে যদি চাদর এসে পড়ে মাথার উপরে, চোখে তো আর কিছু দেখবে না, তো তিনি তাকে ধরে এরপর জমিনে ফেলে দিলেন। এরপর সবাই তো তাকে তার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু ও তো জানে যে পরিণতি কি হবে, ও সুযোগটা আর দিল না, নিজেই সেখানে আত্মহত্যার পথ বেছে নিল। তো ও তো মরে গেছে। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশিক্ষণ টিকতে পারলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। আব্দুর রহমান বিন আওফ, তিনি আর নামাজ ভাঙলেন না। এখন কিছু লোক ভিন্ন একটু কণ্ঠ শুনতে পাচ্ছে, তাও তারা ক্লিয়ার না আসলে কি হচ্ছে সামনে, কারণ মুসল্লি এত বেশি। তিনি নামাজ পড়ালেন ছোট সূরা দিয়েই। প্রথম রাকাতে পড়ালেন তিনি সূরা আসর, দ্বিতীয় রাকাতে পড়লেন সম্ভবত প্রথম রাকাতে ইন্না আতাইনাকাল কাউসার, আর দ্বিতীয় রাকাতে তিনি পড়লেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। 2 সূরা দিয়ে নামাজ শেষ করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধরাধরি করে রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো। আল্লাহর বান্দার যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর প্রথম প্রশ্নই এটা, মানুষকে নামাজ পড়ে নিয়েছে? সবাই বলল হ্যাঁ আমিরুল মুমিনিন, লোকেরা নামাজ আদায় করে নিয়েছে। তিনি বললেন লা ইসলামা লিমান তারাকা সালাহ, যে নামাজ ছেড়ে দেয় ওর কোনো ইসলামই নাই, ওর কোনো ধর্মই নাই।
তখন তিনি বললেন, জলদি আমার উজুর ব্যবস্থা করো, আমি নামাজ আদায় করব। তখন তাকে উজুর ব্যবস্থা করা হলো। ওই অবস্থায় তিনি, সেই আহত অবস্থায় তিনি নামাজ আদায় করলেন। প্রথম রাকাত পড়লেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরা দিয়ে, আর দ্বিতীয় রাকাত পড়লেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা দিয়ে তিনি 2 রাকাত নামাজ শেষ করলেন। তো এই যে আমিরুল মুমিনিনকে এই কঠিন আঘাতটা করা হলো, যদিও বাহ্যিকভাবে বোঝা যাচ্ছিল না যে পরিণতি কি হবে, তিনি কি এখান থেকে সুস্থ হয়ে ফিরবেন নাকি এটাতেই তার মৃত্যু হবে, কিন্তু পরবর্তীতে যখন চিকিৎসককে ডাকা হলো আর চিকিৎসকও মোটামুটি নিশ্চিত হলেন যে তার শরীরের মধ্যে বিষক্রিয়া ছড়িয়ে যাচ্ছে, বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার ওসিয়ত যা আছে করে নেন। ওই অবস্থায় অনেকে এসে বোঝাচ্ছে যে আপনি আমাদেরকে অসহায় রেখে যায়েন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াফাতের আগে আপনাকে আমির ঘোষণা করে দিয়ে গিয়েছে, আপনিও একজন যোগ্যকে আমির হিসেবে ঘোষণা করে দেন না। অনেকে ফসলাত ছিল, আপনার ছেলেই তো যোগ্য আছে, আব্দুল্লাহ বিন ওমর, তাকে আমির হিসেবে ঘোষণা করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে দুনিয়ায় যেই কয়দিন ছিলাম এমনি টেনশনে বাঁচি না তোমাদের জিম্মাদারি নিয়ে যে কাল কিয়ামতের দিন কি হবে না হবে, আর মরার পরে এই দায়িত্ব আমি কাঁধে রাখতে পারবো না যে আমি একজনকে দায়িত্ব দিয়ে যাব, পরে সে কি করবে না করবে, ভালো হবে না মন্দ হবে, আর কিয়ামতের ময়দান এটার জন্য আমার পাকড়াও শিকার হতে হবে, এগুলো আমি পারবো না। হ্যাঁ, আমি 6 জনকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তারা পরামর্শ করে নিজেদের মধ্য থেকে বা যে কোনো ভাবে পরবর্তী আমির নির্ধারণ করে যাবে। এরপর তিনি 6 জনকে নির্ধারণ করলেন, শূরা পরিষদ বানিয়ে গেলেন, যারা পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আমির হিসাবে নির্বাচিত করেছিলেন। এই পুরো কেচ্ছা শেষে জিলহজ মাসও শেষ, আল্লাহর বান্দার দুনিয়ার চ্যাপ্টারও শেষ। এই মুহররমের 1ম তারিখে তাকে আল্লাহ রাসূলের পাশে শোয়ানো হলো। এই শোয়ানোর ঘটনাটাও বড় হৃদয় বিদারক। তিনি তার পুত্র আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি একটু যাও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, তাকে গিয়ে সালাম দিবা, অনুমতি দিলে তারপর কথা বলবা, অনুমতি না দিলে তুমি চলে আসবা। যদি তোমাকে অনুমতি দেয় তুমি বলবা যে ওমর তো আপনাকে সালাম জানিয়েছেন, খবরদার আমিরুল মুমিনিন বলবা না, কারণ আমি আর এখন আমির নাই, আরে আমার আমিরগিরি শেষ, তো এই কারণে আমিরুল মুমিনিন শব্দ বলবা না, ওমর শব্দ বলবা, যাতে তিনিও এটাকে চাপ মনে না করেন। আমার সালাম পৌঁছাবা আর বলবা যে ওমর একটু অনুমতি চাচ্ছে আপনার কাছে, যদি তাকে আল্লাহ রাসূলের পাশে শোয়ার ব্যবস্থা করে দিতেন। কারণ এক পাশে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোয়া আছেন, আর আল্লাহর নবীকে কোথায় শোয়ানো হয়েছে সবাই জানেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই, সেটাই তার কবর হয়ে গিয়েছিল। তো এক পাশে তো শোয়া আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তো আমার পক্ষ থেকে সালাম জানাবা, খবরদার আমিরুল মুমিনিন বলবা না। এরপর তিনি যদি অনুমতি দেন তোমাকে কথা বলার, তাহলে তুমি সেই ক্ষেত্রে বলবা যে ওমর রাসূলের পাশে, দুনিয়াতেও তো সারা জীবন পাশাপাশিই ছিল, এখন মাটির ক্ষেত্রেও একটু পাশে থাকার অনুমতি চাচ্ছে। তো যখন আব্দুল্লাহ বিন ওমর গেলেন, সালাম দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, শুনে তিনিও কেঁদে ফেললেন। তিনি বললেন, আরে এই জায়গাটা তো আমি নিজের জন্য নির্বাচন করে রেখেছিলাম, আমারও তো দিল চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গোটা জীবন ঘটছিলাম, আল্লাহ নবী আমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তা আমার ওয়াফাতের পর আল্লাহ রাসূলের পাশেই থাকবো। কিন্তু শোনো, আমি স্যাক্রিফাইস করলাম আল্লাহর জন্য, আমি ওমরকে আমার নিজের উপর প্রাধান্য দিলাম, গিয়ে আমার সালাম জানিও আর বলো যে ঠিক আছে, ওমরের মৃত্যুর পর তাকে আল্লাহ রাসূলের পাশেই সমাহিত করা হবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দেওয়া হলো। সংবাদ শোনার পরে তিনি বললেন, শোনো আব্দুল্লাহ বিন ওমর, তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার মৃত্যুর পর আমার লাশটাকে নিয়ে, খাটিয়াটাকে নিয়ে আম্মাজানের ঘরের সামনে রেখে সালাম জানিয়ে আবার অনুমতি চাইবা যে এখন যদি আপনি অনুমতি দেন তাহলে আল্লাহ রাসূলের পাশে সমাহিত করা হবে, না হলে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করা হবে। এমন হতে পারে আমি এখন বেঁচে আছি, তাই তিনি দ্বিধার কারণে, সংকোচের কারণে, জড়তাবোধ, ইতস্ততাবোধের কারণে অনুমতি দিচ্ছেন, দিল হয়তো চাচ্ছে না, কিন্তু যখন আমার লাশ গিয়ে তার ঘরের সামনে হাজির হবে তখন তো আর কোনো অদৃশ্য চাপও থাকবে না, দ্বিধা সংকোচ থাকার কথা না। তখনও যদি স্বতঃস্ফূর্তভাবে অনুমতি দেন তবেই নবীর পাশে শোয়ার ব্যবস্থা করে দিও, না হলে লাগবে না, আমাকে মুসলমানদের সাধারণ কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দিও। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে তার ওয়াফাতের পর জানাজা শেষে খাটিয়ে নিয়ে যাওয়া হলো, আবার সালাম জানিয়ে বলা হলো যে আম্মা জান, ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ জীবনে কথা বলে গিয়েছিলেন, এখন আমরা কি করব? তিনি বললেন, না, আমি দিল থেকেই বলছি আল্লাহ রাসূলের পাশে তাকে সমাহিত করে দিও। কারণ সাহাবীরা বলতেন যে রাসূল এই 2 জনকে এত ভালোবাসতেন যে আমরা এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। নবীর বাক্যই ছিল এমন, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, মানে নবী কথা বলতে ভাবে বলতেন যে আমিও গিয়েছি, আবু বকরও ওমরও গিয়েছে, আমি প্রবেশ করেছি, আবু বকর ওমরও প্রবেশ করেছে, মানে নিজের কথার সাথে এত বেশি তাদের কথা বলতেন যে শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এবং শেষ বিদায়ের পর তাই হলো, আল্লাহর নবী মাঝখানে, এক পাশে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর এক পাশে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু কতই সৌভাগ্যবান তারা যারা মদিনা শরীফে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে আসতে পারে, আর দুই পাশের দুই সঙ্গী আবু বকর আর ওমরের কবরটাও জিয়ারত করে আসতে পারে। শেষ কথা, বড়ই দুঃখজনক ব্যাপার, এতই যার ফজিলত, যার ব্যাপারে নবী স্পষ্টভাবে জানিয়ে যাচ্ছেন যে নবীর পরে কেউ নবী হলে সেই নবী হতো ওমর, সেই ওমরকে এখন দুনিয়াতে এমনকি বাংলাদেশে পর্যন্ত গালি দেওয়া হয়। আরে আহলে বাইতকে ভালোবাসা আল্লাহর কসম ঈমানের অংশ। কেউ যদি আহলে বাইতকে ভালো না বাসে সে নিজেকে কিছুতে ঈমানদার পরিচয় দিতে পারে না। তবে দুঃখজনক ব্যাপার হলো এই আহলে বাইতের ভালোবাসাকে একদল ঢাল বানায়, ব্যানার বানায়। যতটা না আহলে বাইতকে ভালোবাসে তার চাইতে ব্যানারকে কাজে লাগিয়ে আল্লাহর নবীর এই প্রিয় প্রিয় সাহাবীদেরকে গালিগালাজ করে। ইরানে গেলে যেমন দেয়ালে দেয়ালে দেখতে পাওয়া যায় আবু বকরের উপর লানত, ওমরের উপর লানত, ওসমানের উপর লানত, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি আপনারা দেখার কথা, কিছুদিন আগে এক লোক শিয়া হয়েছে, তো তাকে শিয়া বানানোর জন্য যে বাক্যগুলো দিয়ে তার বায়াত নেওয়া হচ্ছে, এর মধ্যেই এই গালিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে যে আবু বকরের নামে গালি, ওমরের নামে গালি, ওসমানের নামে গালি, এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে গালি। আরে এটা কোন মহব্বত যার ব্যাপারে আল্লাহ জানাচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর খুশি। আরে যাদের জন্য জান্নাতের সুসংবাদ জানিয়ে গেলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে যারা গালিগালাজ করে ওদের চাইতে বড় নিকৃষ্ট এই জমিনের বুকে কে হতে পারে? এরকম একটা গালিবাজ যদি দুনিয়াতে থাকে, গোটা উম্মতের জীবনের আর কি দাম থাকে? কারণ নবী এবং তার সাহাবীদের ইজ্জত যদি হেফাজত না করা যায়, আল্লাহর কসমে জীবনের কোনো মূল্য থাকে না। সুতরাং আমার আখেরি বার্তা এটা যে আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে সমাজে দুই কারণে বেশি থেকে বেশি আলোচনা করা দরকার। এক নম্বর কারণ, যাতে তাদের আদর্শ আমাদের ভেতরে চলে আসে প্রতিটা ক্ষেত্রে, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, রাজনীতি, অর্থনীতি, বিচার, শিক্ষা, দীক্ষা, প্রতিটা ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আদর্শ যাতে আমাদের ভেতর চলে আসে। কারণ আল্লাহর নবী যেই বাগান, যেই প্রজন্ম গড়ে দিয়েছেন তারাই তো এই সাহাবী, তো তাদের পথই তো রাসূলের পথ। এজন্যই তো আমাদের পরিচয় হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই জামাত মানেই কিন্তু জামাতে সাহাবা। তো সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, আল্লাহর নবীর জিন্দেগি আমাদের জন্য আদর্শ। সুতরাং দুই কারণে আলোচনা বেশি হওয়া দরকার। এক নম্বর কারণ, যাতে তাদের আদর্শ আমাদের ভেতরে আসে। দুই নম্বরে, সাহাবা বিদ্বেষীরা যাতে হাজারবার চিন্তা করে ময়দান খালি না রে, কোন এক সাহাবীর সামনে বেয়াদবি করলেও দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য উম্মত এখনো রেডি আছে। তাহলে এই দুইটা মাকসাদ সামনে রেখে সাহাবায়ে কেরামের আলোচনা ব্যাপক করা দরকার নাকি দরকার না? দুঃখজনক বাস্তবতা, আমরা বেশিরভাগ মানুষ সাহাবীদের ব্যাপারে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কিছুই জানি না। নিয়মতান্ত্রিক ভাবে তাদের জীবনী, তাদের শিক্ষা, তাদের আদর্শ কিছুই জানি না। খালি জানি কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, যার কিছু আবার বাস্তব, কিছু হলো গাঁজাখুরি, কেচ্ছা, জাল, বানোয়াট, মন গড়া, যেটা হয়তো বক্তারা নিজেদের প্রয়োজনে বা মজমত মনের জন্য বানিয়ে নিয়েছে, অথবা আংশিক সত্য আংশিক মিথ্যা জুড়ে দিয়েছে। তবে বাস্তবিকভাবে আলোচনা হওয়া দরকার, বাস্তবিক তথ্যটা সামনে উঠে আসা দরকার। তো আমি একটা অনুরোধ রেখে যাচ্ছি, আগামী 3 আগস্ট, আজকে কয় তারিখ? 8 জুলাই, আগামী 3 আগস্ট ইনশাআল্লাহ রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, সকলে তো চেনেনি, সেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স হবে ইনশাআল্লাহ, বাংলাদেশের সর্বস্তরের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে। কিসের জন্য? কারণ শিয়ারা এখন প্রকাশ্যে এবং সাহাবী বিদ্বেষীরা অনেকে প্রকাশ্যে আয়োজন শুরু করে দিয়েছে এই বছর। এই যেই বছর আমি কথা বলছি আপনার সামনে, গত মাসে মানে জুনে 18 জিলহজ 25 জুন সম্ভবত, ঢাকায় প্রেস ক্লাবে পর্যন্ত ঈদে গাদিরে খুম নামক একটা দিবস পালন করেছে। নতুন ঈদ আর কি, আগে বাংলাদেশে ঈদ ছিল 2টা, পরে হয়েছে 3টা, তারপর 4টা, এটা হলো 5ম ঈদ। আগামীগুলো হয়তো আপকামিং সুন, ধীরে ধীরে আসতে থাকবে। তো এক হলো ঈদুল ফিতর, এক ঈদুল আজহা, এরপর 3 নম্বর ছিল ঈদে মিলাদুন নবী, 4 নম্বর এসেছিল 27 রজব ঈদে মেরাজুন নবী, আর এই 2024-এ এখন এসেছে ঈদে গাদিরে খুম। কঠিন একটা নাম, ঈদে গাদিরে খুম। তো এই দিনটা মূলত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দিন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ না করে আহলে বাইতের ব্যানার লাগিয়ে এই দিনও গালিগালাজ করে নবীর সাহাবীদেরকে। তো ওরা যদি প্রকাশ্যে গালিগালাজ করে, আমরা সাহাবীদের নিয়ে বয়ান করব লুকিয়ে লুকিয়ে? নাকি যেই জিনিস যেভাবে আসবে তার জবাব সেভাবে দিতে হবে? তো এই জন্য বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামগণ ইনশাআল্লাহ ঢাকা, সিলেট, চিটাগাং, সারা দেশেরই উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স হবে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 3 আগস্ট সকাল 9টা থেকে। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আশা রাখি সকাল 9টা থেকে শরীক হওয়া। শনিবার দিন, মানে চাকরিজীবীদের বিবেচনায় রেখে শনিবার দিন, পারবেন তো ইনশাআল্লাহ? তো এটা আমার দাওয়াত থাকলো, প্রত্যেকেই যেতে হবে জরুরি না, তবে দাওয়াতটা অন্যদের নিকটে পৌঁছে দিলেন, যাতে করে সাহাবা প্রেমিকদের মিলন মেলা দেখে সাহাবা বিদ্বেষীরা হাজারবার চিন্তা করে এই জমিনে সাহাবীদের শানে বেয়াদবি করলে জাতি আমাদেরকে আস্ত রাখবে না। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক